বিজেপি নেতা রাকেশ সিংকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। বিধান ভবনে ভাঙচুর চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 5 দিন ধরে বেপাত্তা ছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুর করার অভিযোগ। আজকে তাকে শিয়ালদা কোর্টে তোলা হয়। যে ছবি দেখতে পাচ্ছেন, বুধবার ভোরে ট্যাংরা অঞ্চলে একটি আবাসন থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই বিজেপি নেতা রাকেশ সিংকে, এবং যখন তাকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয় সেই সময় কংগ্রেস কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাকেশ সিং এবং তার দলবল গিয়ে বিধান ভবনে ভাঙচুর চালিয়েছিল। রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতাদের ছবিতে কালো কালি দিয়ে দেওয়া হয়, ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেই ঘটনাতে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাকেশ সিংকে। আজ তাকে শিয়ালদা কোর্টে তোলা হয়, এবং শিয়ালদা কোর্টে যখন তোলা হচ্ছে সেই সময় বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা। তাদেরকে ব্যারিকেড করে একটা জায়গায় আটকে রাখা হয়, কালো পতাকা দেখানো হয়। রাকেশ সিংকে আজকেই ট্যাংরা অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যাংরা অঞ্চলের একটি আবাসন থেকে। ওদিকে বিজেপি কর্মী সমর্থকরাও ছিলেন, একদিকে কংগ্রেস আর একদিকে বিজেপি। উভয় দলের কর্মী সমর্থকরাই কিন্তু একে অপরের বিরুদ্ধে স্লোগান শাউটিং করতে থাকেন। শিয়ালদা আদালতের সামনেই এই ঘটনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে বিধান ভবনে ভাঙচুরের ঘটনায়। তাকে আদালতে পেশ করার সময় ছবি দেখতে পাচ্ছেন। রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রিয়া, কি পরিস্থিতি এখন সেখানকার? জানিয়ে রাখবো যে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা শিয়ালদা আদালতের সামনে। তুমি যেই চিত্র দেখতে পাচ্ছ, এই মুহূর্তে বিজেপি নেতা রাকেশ সিংকে আজ মধ্যরাতে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে। বিজেপি ভার্সেস কংগ্রেস, একদিকে যেমন বিজেপির কর্মী সমর্থকরা তারা রীতিমতো মোদি মোদি বলে স্লোগান দিচ্ছে, অন্যদিকে কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা তারা কংগ্রেসের পতাকা এনে রীতিমতো তাদের তরফ থেকেও স্লোগান দেওয়া হচ্ছে, মোদি চোর বলে স্লোগান দেওয়া হচ্ছে। একাধিক দুপক্ষের তরফ থেকেই কিন্তু স্লোগানিং করা হচ্ছে এবং ব্যারিকেড সামাল দিতে নামানো হয়েছে একাধিক পুলিশ অফিসিয়ালদের নামানো হয়েছে। এবং যে চিত্র দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর কর্মী সমর্থক, একদিকে যেমন বিজেপি, অপরদিকে হচ্ছে কংগ্রেস। এবং যখন রাকেশ সিং তাকে যখন ভিতরে ঢোকানো হলো সেই সময়ও দেখা যায় যে রাকেশ সিং তিনি স্লোগানিং করতে করতেই তিনি ভিতরে ঢোকেন, এবং তার যে পরিবারের তরফ থেকে ছেলে এবং মেয়ে তারা এসেছেন এবং তাদের যেমনটা দাবি যে বাবা কোনো ভুল করেনি, বাবা সারেন্ডার করেছে, অর্থাৎ রাকেশ সিং সারেন্ডার করেছে বলেই কিন্তু এমনটা তারা দাবি করছেন ইতিমধ্যেই। এবং তুমি চিত্র দেখতে পাচ্ছ যে যেখানে তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা রীতিমতো তার যে কিছুক্ষণ আগেই যে চিত্র দেখা যাচ্ছিল যে ব্যারিকেড ভেঙে রীতিমতো তারা ঢোকার চেষ্টা করেছিল, সেখানে সামাল দিয়েছে পুলিশ। এবং অন্যদিকে কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারাও কিন্তু এই মুহূর্তে তারাও স্লোগানিং করছে এবং তাদেরকেও সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনের দিকে আসার জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কোর্টের চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, যেখানে রীতিমতো ব্যাপার হচ্ছে কংগ্রেসের কিছু পশ্চিমবঙ্গে নেই, ভারতবর্ষে নেই, ওনারা বেনাজলে মাঠ ছাড়তে এসছে। আর এই ঝান্ডা দেখে আপনি একটা জিনিস বুঝতে পারছেন, এই কোর্ট চত্বরে আমরা চাইলে 2 মিনিট লাগবে না, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সৈনিক, আমরা যা করি কালেজা সামনে রেখে করি। আর এই ঝান্ডাটা এখানে দেখে আজকে বোঝা যাচ্ছে যে তৃণমূল আর কংগ্রেস এক,
তারা নিজেরা বিরোধী দলকে আটকাবার জন্য। একটা জিনিস বলুন, রাকেশ সিং তিনি যে ভাঙচুর চালিয়েছে কংগ্রেস অফিসে, এটা কি ন্যায়? আপনাকে আমি প্রশ্ন করছি, প্রধানমন্ত্রী মাকে এরম ভাবে ইনসাল্ট করা কি উচিত হয়েছে? এরম ভাবে খিস্তি দেওয়া কি উচিত হয়েছে? আগে এটা চিন্তা করবেন। আর যদি রাকেশ সিং ভুল করে থাকে, তাহলে এরম ভাবে ভারতীয় জনতা পার্টির অনেকবার পার্টি অফিসে ভাঙচুর হয়েছে, তখন কি এই পুলিশ বেড়ি হাতে নিয়ে ঘুরছিল? কেন তখন ওনারা প্রতিবাদে আমাদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেননি? এটা আপনার কাছে আমার প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ যে একদিকে যেমন কংগ্রেস, অন্যদিকে বিজেপি, এবং তারা কিন্তু তাদের কংগ্রেস দাবিতে কর্মী সমর্থকদের কাছে কি যাওয়া যাবে? তারা কি চাইছেন, কি দাবি করছেন তারা? রাকেশ সিং তারা কোনো কংগ্রেস কর্মী সমর্থকরা কি বলছেন, কি দাবি তাদের? রিয়া, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? কথা বলার আমি চেষ্টা করছি। তুমি এই মুহূর্তে কংগ্রেস যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও রয়েছেন, এবং তাদের যে দাবি, তাদের যেভাবে এখানে আমি কথা বলার চেষ্টা করবো আপনার সঙ্গে, যে যেভাবে রাকেশ সিং ছবিতে দেখা যাচ্ছে যে আপনাদের পার্টি অফিস ভাঙচুর করেছে, তারপরে তিনি এতদিন লুকিয়েছিলেন এবং অবশেষে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করলো। তিনি কলকাতা পুলিশের মদতে লুকিয়েছিলেন। কি করে রাকেশ সিং ক্ষমতা পায় এন্টালি থালার পাশে আমাদের বিধান ভবনে লাঠি থেকে শুরু করে, বন্দুক থেকে শুরু করে নিয়ে গিয়ে আমাদের অফিস ভাঙচুর করা, আগুন লাগানো, আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষজনকে, আমাদের যারা সাথীরা ছিল তাকে ভয় দেখানো। আজকে 5 দিন অতিক্রান্ত হয়ে গেল। আজকে সকালে আপনাদের সাংবাদিকদের সঙ্গে রাকেশ সিং যোগাযোগ করতে পারছে, ফেসবুকে লাইভ করতে পারছে, কিন্তু রাকেশ সিংকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করতে পারছিল না। কংগ্রেস দিদির চাপে, কংগ্রেস দিদির আন্দোলনে বাধ্য হয়ে আরএসএস এর দালাল মমতা ব্যানার্জির পুলিশ আজকে আমাদের কংগ্রেসের চাপে বাধ্য হয়ে তাকে গ্রেপ্তার করেছে। এটাই বিজেপির কালচার, একটা পার্টি অফিসে ঢুকে পার্টি অফিসে ভাঙচুর করা। এর কঠোর থেকে কঠোরতম শাস্তি চায়। আর এরপরে যদি কোনো বিজেপির লোকেরা যদি আমাদের পার্টি অফিসে উপস্থিত হয়, তাদের ঠ্যাং ভেঙে পাঠাবো আমরা তাদেরকে। এখান থেকে চ্যালেঞ্জ করছি। প্রধানমন্ত্রীর মাকে যেভাবে গালিগালাজ করা হয়েছে তার প্রতিবাদ করছে। আমি আজকে বিহার থেকে কলকাতায় ফিরেছি। আমি গত 22 তারিখ থেকে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় ছিলাম। কোনো জায়গায় এই ঘটনা ঘটেনি। আপনারা দেখবেন যে ব্যক্তির কথা বলা হচ্ছে, সে কংগ্রেসেরও নয়, সে আরজেডিরও নয়, সে বিজেপিরই লোক। তাকে ওই ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই ধরনের কর্মকাণ্ড প্ল্যানিং করে করা হয়েছে। সরকার, ওখানে তো বিজেপির সরকার, একদমই যেমনটা বলছে যে সেখানে বিজেপির কর্মী সমর্থকদেরকেই সেখানে পাঠানো হয়েছে, এবং তার তরফ থেকেই এই রকম করা হয়েছে, এরকম স্লোগানিং করা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর মাকে এইভাবে গালিগালাজ করা হয়েছে বলে কংগ্রেসের তরফ থেকে দাবি তুলছে যে তারা কেউ কংগ্রেসের সমর্থক নয়, তারা প্রত্যেকেই বিজেপির সমর্থক, এবং বিজেপি সেটা তারা নিজেদের মধ্যে প্ল্যান করেই এই পুরো বিষয়টা করেছে বলে এমনটাই দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। এবং অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু ক্রমাগত স্লোগানিং করে যাওয়া হচ্ছে, এবং কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে যেভাবে কংগ্রেস অফিস ভাঙচুর করেছে এবং হাতে লাঠি বন্দুক নিয়ে গিয়ে যেভাবে কংগ্রেস অফিস ভাঙচুর করেছে, সেখানে পুলিশের মদত রয়েছে। পুলিশের মদত না থাকলে এতদিন ধরে রাকেশ সিং তিনি লুকিয়ে থাকতে পারতেন না বলে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। এবং অন্যদিকে বিজেপির যারা কর্মী সমর্থক তারা দাবি করছেন যে রাকেশ সিং তিনি কোনো ভুল করেননি, এবং তার তুমি সঙ্গে থাকো আমাদের, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসছি এই খবরেই, সঙ্গে থাকো।